এই মুহূর্তে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ব্রিফ করছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিক্ষেপ করা, ব্যবহার করার একটা প্রশিক্ষণ হচ্ছিল, সেখানে কয়েকজন বিদেশি ছিল। এই বিষয়টা কি আপনারা জানেন কিনা বা খোঁজ খবর নেওয়া হচ্ছিল কিনা? আর একটা বিষয় ছিল যে এই ঘটনার 1 মাস আগে থেকে বিজিবির হেডকোয়ার্টার চারপাশে বিভিন্ন ওয়ালে বা বিভিন্ন বাসের ইয়েতে একটা চিকা মারা হয়েছিল MS-13 এটা নিয়ে ওয়েবসাইটের মধ্যে খোঁজ নেয়, একটা রিপোর্ট করা হয়। রিপোর্ট করার পর ধানমন্ডি থানা পুলিশ 2 জন ছেলে গ্রেপ্তার করে ইংলিশ মিডিয়ামে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরে দেখা গেল যে MS-13টা হলো যে এমন একটা গুপ্ত ঘাতক যারা এইটা কোনো কিলিং করে তারা খুন হয়, তাদেরকে যারা কিলিং করে তারাও খুন হয়। এইভাবে 4 পর্যায়ে 4টা স্টেপ পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব থাকা যায় না। এই বিষয়টা আপনারা নজরে নেবেন কিনা? আপনি যে প্রশ্ন করলেন সেটা উত্তরে আমি বলবো যে এই তথ্যগুলো আমাদের কাছে এসছে এবং আমরা এগুলো বিশ্লেষণ করে দেখছি, সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম সবুজ মাহমুদ, আমি 71 টিভিতে কাজ করি। আমি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই, আমি গত কয়েকদিন ধরে একটা আন্দোলন কভার করছি, সেটা হচ্ছে চাকরিচ্যুত বিডিআর যে সদস্যরা আছে তারা শহীদ মিনারে অবস্থান করেছে, শাহবাগে ব্লকেট করেছে এবং প্রধান উপদেষ্টা